আচ্ছা, একটা জিনিস আমার মাথায় আসে না, এই যে একুবরা ওরা কেউ ওরা যে যে বাজেট বাজেট করে, এই বাজেটটা আসলে কি এরকম, মানে আসল রহস্যটা কি, এটা আমার একটু বলতো। আরে পাগল, তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই কেন? এই যে বাজেট ঘোষণা হয় না, এই বাজেট। ইয়াকুব গরুর খামার করতে চাচ্ছে, এই বছর শুনছি গরুর খামারের উপরে বাজেট বেশি দিবে। আচ্ছা, আর একজন বললে না যে ওই ধানের বিষয়, এবার ওই যে কৃষি ভর্তুকিটাও বেশি দেবে। এই জন্যে ওরা চাচ্ছে যে গরু কষবে, এ ধান চাষ করবে, যাতে ওই ভর্তুকিটা পায়। বুঝতে পারিস? আচ্ছা, তাহলে সঠিক জায়গায় আমার ফাপড়টা কাজে লেগেছে। কিন্তু তার মধ্যে তুই তো আর একটা কথা বলি, তুই নাকি ইউটিউব খুলবি, তা ইউটিউবের উপর আবার কেউ বাজেট দেয় পাগল? আরে ওরা তো আমি ফাপড় দিলাম, আমি ভাবছি ওরা ফাপড় দিচ্ছে এই কারণে, কিন্তু ফাপড়টা আমরা দিলাম। ও আচ্ছা আচ্ছা, ওদেরটা ফাপড় না, তোরটা ফাপড়। বুঝতে ওরে তাড়াতাড়ি হাত চালু করে কাজ কর, বেলাটা কোয়ানে উঠিছে দেখিস? তা পান্তা খাওয়ার সময় হয়ে গেল, মহাজন এসে যদি দেখে এখনো কাজ হয়নি, তাহলে বলো খুব খারাপ ভয় পায়নি। আরে তা কাজ করছি না দেখি, আমি কি শুধু দাঁড়ায় রয়েছি? এতটা কাজ করলো কেটা? আমি তো করেছি নাকি? তো তাও তো কি, শুধু ফ্যান 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 করবে। হ্যাঁ, অনেকটা হিলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, জাতি হবে এখন। ভালো আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ, তা কি খাওয়া দাওয়া করেছিস তোরা? ও খাওয়া দাওয়া সময় আছে এখন, এখন কাপ করতে আছি, কাপ এখন খাওয়া দাওয়া কমায়নি। এই শোনো, এই যে কাটছো না, এই গুড়াগুলো কেটে ওই শিকড় ব্যাপারগুলো আবার শাস্তি হবে কিন্তু পরে। এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিন্দের কাজ করছে না? অনেক সুন্দর কাজ করে, আমি বলছিলাম না নিজেদের লোক, এতে নিলে ভালো হবে। কিরে আকু, তুই গরু কিনতে চাইছিলি, গরু কি কিনেছিস? কিনেছি ভাই। কিরে, তুই এবার গরুর ইন্স্যুরেন্স করছিস? আরে আমার তো আমন ধানেরই বাজেট নেই। আরে তুমি তো ধানের বাজেট নেই পড়ে আসো। আরে হাটের খবর কি কিছু রাখো? আরে বাজেট, বাজেট তো টোটালি ফিজিক্যালি ইম্প্র্যাকটিক্যাল। ওই যে স্মার্ট বাংলাদেশ, এখানে এসে তো কোনো 3G পায় না। কি বলছিস? তুই এখনো আছিস সেই 3G নিয়ে পড়ি? শোন, একটু ধৈর্য ধর, আমাদের গ্রামে 3G কে 4Gও পাবি। আর ওরা কাজ করছে করুক, চল আমরা চলে যাই, বিকালে চায়ের দোকানে একসাথে আড্ডা দিবানি। ঠিক আছে? এই ইয়াকুব, হ্যাঁ ভাই, তোরা কাজ কর, আমরা তাহলে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে। চল। কাজ করো, কাজ করে বাবু, তা বলছেন। ভালো আছে, ভালো আছে। বাড়ি পাই কেমন কিদার করে। হ্যাঁ দেখো, আরে তুই তো দেখি বড় নিয়ে বলি আপু, এই তোর গরুতে যদি বলতো কি পায়, আমি কি ঘাত খাই? আমি কি কিছু বুঝি না? এই গরুগুলো হলো বাজারের সম্পদ, আমাদের দেশের ভবিষ্যৎ। এই চল, তুই গরুতে ভর্তি কি ব্যাগ আর যা পাত, ওরা আমার দেখার বিষয় না। চল, ওরা আবার চার দোকানে বসেই রয়েছি, এখন যাচ্ছি হবে। চল বেরিয়ে আয়। আচ্ছা শোনো, তুমি তাহলে একটুখান দাঁড়াও, আমি হাতের কাজটা সেরে আসছি। আচ্ছা ঠিক আছে, হাই। এই সারি বিলাই করে রোদি এখন খালা খাসি, আই যা বাড়ি যা, বাড়িতে বলতে পাই যা, এবার বেরছে তো ভাল। আরে ফোনটা রাখবি নাকি বল, আমি শুনছি তো।
এই যে ইয়াকুবরা যে কাজ করছে না তোর বইতে, কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে কাজ করছে। তবে এই ইয়াকুবদের মতন যদি আর 2টা জন পাতিস তাহলে মনে কর তোর কাজের কোনো সমস্যা কেন, পেছন ফিরে তাকাতে হতো না। সন্তর একটা কথা বলি, ইয়াকুব ওরা যেভাবে কাজ করছে এরকম কাজ আমার এলাকায় কেউ করে না। আরও কিন্তু জন্মজুরি আছে, সব ফাঁকিবাজ আর বন্ধু মানুষ, ওদেরও জনটা বইল, কিছু টাকা হইলো, আমারও কাজটা সুন্দর ভালো হলো। ওরা তো নিজের মতো করে আমার কাজ করে, বুঝিস নি বিষয়টা? ওটা ঠিক, আসলে ওরা নিজের মতন করে কাজ করে বলেই কিন্তু এত সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় আসে না, এই যে ইয়াকুবরা ওরা কেউ ওরা যে যে বাজেট বাজেট করে, এই বাজেটটা আসলে কি এরকম, মানে আসল রহস্যটা কি এটা আমার একটু বলতো। আরে পাগল, তার মাথায় এতটুকু বুদ্ধি নেই কেন? এই যে বাজেট ঘোষণা হয় না, এই বাজেট, ইয়াকুব গরু খামার করতে চাচ্ছে, এই বছর শুনছি গরুর খামারের উপরে বাজেট বেশি দিবে। আচ্ছা, আর একজন বললে না যে ওই ধানের বিষয়, এবার ওই যে কৃষি ভর্তুকিটাও বেশি দেবে, এই জন্যে ওরা চাচ্ছে যে গরু কষবে, এ ধান চাষ করবে যাতে ওই ভর্তুকিটা পায়, বুঝতে পারিস? আচ্ছা, তাহলে সঠিক জায়গায় আমার ফাপড়টা কাজে লেগেছে। কিন্তু তার মধ্যে তুই তো আর একটা কথা বলি, তুই নাকি ইউটিউব খুলবি, তা ইউটিউবের উপর আবার কেউ বাজেট দেয় পাগল? আরে ওটা তো আমি ফাপড় দিলাম, আমি ভাবছি ওরা ফাপড় দিচ্ছে এই কারণে, কিন্তু ফাপড়টা আমরা দিলাম। ও আচ্ছা আচ্ছা, ওদেরটা ফাপড় না, তোরটা ফাপড়, বুঝতে পারিস? ও আচ্ছা আচ্ছা, ওরা তো ওরা বিকেলে সামাদ ভাই চার দোকানে যাওয়ার কথা, ওখানে কি যাবি না পরে যাবি? চল একটু পরেই যাই। কি বাজারে কি কোনো ইয়ে আছে, ওতে বাজারে কোনো ফেসবুকে কোনো নিউজ আছে নাকি? আমি সেইটাই দেখছিলাম যে 2-1 ভিতরে ওরা এই বাজারটা পাচ্ছে কি। ও শুনছি, ভালো কথা, ও আবার শুনছি ইন্স্যুরেন্স করেছে গরুর উপরে। আচ্ছা, গরুর উপরে কেউ ইন্স্যুরেন্স করে? এরা তো, আমি তো এই কারণেই বললাম যে ফাপড় দিচ্ছ, এই কারণে তো ফাপড়টা আমরা দিচ্ছি। কিন্তু দেখ, সরকার এমন নিয়ম করছে যে গাড়ির ইন্স্যুরেন্স, মানুষের জীবন নিরাপত্তার ইন্স্যুরেন্স, আর যে এখন যে খামার করছে গরু, সে গরুরও ইন্স্যুরেন্স আছে। জানি বাবা, বুঝি নে, আসলে সত্যি সত্যি কি আমার লাগতেছে ইউটিউব চ্যানেলগুলি এই বাজেটের এই জন্য ইউটিউব চ্যানেল খুলতে কিনা আমি নিজেই ভাব, মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। আচ্ছা, তুই ভাবতি থাক কি করবি, এখন চল। হ্যাঁ, চল চল দেখি উড়া বড় আয়। এই সে পান কে আনিল, সে পান কই? ও, পান খাবি? যা ওটা পান খাই। পান মনে আছে যে বাড়ি নিয়ে যাবো। কোনো ব্যাপার নেই। আসিও না, ওরা আসবা দেরি করতে করতে জানি বাবা, এ দেরি আমাদের নে শুনে বই দেরি পাক ধরে যায় না। আমি এবারে বই দেবেন বা বসলি হইল, আমায় তো বন্দি বসলেই হইলো আবার কি। হ্যাঁ হ্যাঁ, এই তোমাদের এত দেরি হলো কেন? আরে দেরি হবে না, আরে ওদের তো কাম কাজ আছে, কাজটা ছেড়ে তারপরে তো আসবে। সে কখন তো আমরা এসে বসে রয়েছে এই জায়গায়, শুধু কাজ কাম দেখা যেতে হবে না। আমাদের বলে আসলো যে বিকেলে আয়, চার দোকানে আড্ডা দেবো, তা আমারও তো বাড়ি কাজ কাম ছিল, সেই ফেলায় তুই আমি এখানে চলে আসলাম। আর তোমরা যদি এরকম দেরি করো তাহলে কি হবে কও? আরে ঠিক আছে ঠিক আছে, ওই একটু অর্ধেক দেরি হলে কিচ্ছু হবে না। দেখেছিস একটুখানি দেরি হয়েছে তাই এদের মাতামাতি দেখ। তো দেখবে না কি করবো, কখন তো এসে বসে রয়েছি। ক ঘন্টা বসে আছিস তোরা? তা মনে হয় 20-25 মিনিট তো হবেই। যে ভাবটা নিলি তোরা দুটো, বাবা ভাব নেবে না, আমাদের এখন তো গা গরম। এই তা কি সামাদ ভাই আসেনি? কে সামাদ ভাই কি হয়েছে? সামাদ ভাইয়ের কথা বলছিস? সামাদ ভাই শাশুড়ি 40 মন ধান পাঠাইছে এবার, ও দোকান খোলে। এই জন্যই তো বলছি আমার তেল বেরিয়ে গেছে, খুব ব্যাপক তেল বেরিয়ে গেছে। কপাল সামাদ ভাই। এই তা পান তোরা খাচ্ছিস, আমাদের পান কই? পান নিয়ে আসি, দাঁড়া। সব ভুলে যায় এরা, সব ভুলে যায়। না এরা খা, পানটা খা, মনে রাখিস কিন্তু যে পান দিছি
দেখ আমি পান খাই না বলে আমার জন্য কিছু আনিনি। ওরা আছে, তোর জন্য আছে, খান্দার ব্যবস্থা করছে, একটু দেরি কর, ধৈর্য ধর। আরে এই নালে মাত্র বন্ধু। আচ্ছা ঠিক আছে। ভাই ওখানে কচুগুলো সব এক জায়গায় গুছাইতে আইলি? ও ও কচুগুলো, ওরে বাবা, সে কচু গোছাই এক জায়গায় রেখি আরো সুন্দর করে ঢেকে ঢেকে রেখে আসি। বলো জানার চিন্তা করছে আকাশের অবস্থা ভাইসা, ওই যে এটা গরু কিনলি তো কি কি কত দাম দিয়েছে গরুর? ওরে বাবা সে কথা বলিস না আর। এখন তো বাজেটের সময়, বুঝতে পারিস। আমি তোদের এই বাজারের কথা চিন্তা করিয়ে আমি একটা চিন্তা করছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। আর ইউটিউব চ্যানেল নাম কি জানিস? বাজেটের বুদ্ধি। এত তাড়াতাড়ি সব প্ল্যান করে ফেলাইছে, তার মানে কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার। বাবা, আজকাল ওই গাড়ির ইন্স্যুরেন্স হয়, বাড়ির ইন্স্যুরেন্স হয়, আবার নাকি ওর গরুরও ইন্স্যুরেন্স হয়ে গেছে। আল্লাহ, তোর মাথায় সত্যি পুষ্টি আছে, তুই ওই নামও একটা সত্যি দিছিস, বাজেটের বুদ্ধি। পুষ্টি থাকবে না, আমি তো পুষ্টিকর খাবার খাই। আরে আমি তো এলাম কমেডিয়ান। আচ্ছা, তার মানে তুই কন্টেন্ট ক্রিয়েটর হবি? হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারিস। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর পেলাম, অর্থমন্ত্রী পেলাম, তারপর আছে কমেডিয়ান পেলাম, তাহলে প্রধানমন্ত্রী হবে কিনা? প্রধানমন্ত্রী? আরে এ জব্বার ভাই রয়েছে না, এ তো পারে না। ভাই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু, আর আমি কিন্তু অর্থমন্ত্রী, তাহলে আমার দেখে একটু সেভাবে করে না কিন্তু। আরে অর্থ তো সব তোর হাতে। তাহলে কিন্তু আপনি আমার দিকে একটু ওই করেন না, কিন্তু পাবেন না কিন্তু মাল, কথা তো মাল নেবে। আমার বাজেটের বুদ্ধি, এটা কি হবে? বাজেটটা কেনা দেবে? তুই বাজার তো দেওয়া না, আমি আছি, মন্ত্রী তো আছে। আর সব কথার শেষে একটা কথা বলি, তোরা যে আমার জন্য প্রধানমন্ত্রী হিসেবে ভেবে রাখেছিস, এটা অনেক বড় একটা পাওয়া আর কি। তাহলে আজ থেকে প্রধানমন্ত্রী কিনা দব্বা, ও জব প্রধানমন্ত্রী দব্বা। এটা সব আমার বুদ্ধি, আমার বুদ্ধি। কি করবি, অনেক আছে তো, আসে আসে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা তো হাসছিস, কিন্তু বাজেট পাবি কোথায়? তাই বাজেট তো ওদিকে গরুর বাজেট পাচ্ছে, এদিকে ধানের বাজেট পাচ্ছে, আমি কন্টেন্ট ক্রিয়েটরের বাজেট পাচ্ছি। আমার প্রধানমন্ত্রীর বাজেট, প্রধানমন্ত্রীর বাজেট দেবে কিটা? অর্থমন্ত্রী দেবে। তোরা সব আমার পাশে পাচ্ছি। আচ্ছা, অর্থ তোর কাছে না, বুঝিস কিন্তু এটা ভাবা। আচ্ছা সব মিলিয়ে তাহলে সমস্ত কিছু বাজেট দেবে কিনা অর্থমন্ত্রী। এই তাহলে চল উঠি, যা আট চল।